শুধুই সময়ের অপেক্ষা। আর কয়েকদিনের মধ্যেই অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর একেবারে দীঘার সমুদ্র পাড়ে তৈরি হতে চলেছে, উদ্বোধন হতে চলেছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দিরের ঘোষণা করা হয়েছিল, তৈরি হওয়ার কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার 2019 সালে। তারপরেই কিন্তু ধীরে ধীরে সেই কাজ শুরু হয়ে যায়। সেই কাজ প্রায় এখনো পর্যন্ত 98% কিন্তু কাজ সম্পূর্ণ। প্রায় 200 একর জমির ওপরে 250 কোটি টাকা ব্যয় এই স্থাপত্য গড়ে তুলেছে হিডকো। পশ্চিমবঙ্গের হিডকো আপনারা জানেন, হাউজিং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারা এই স্থাপত্য গড়ে তুলছেন। সুদূর রাজস্থান থেকে এই মন্দির নির্মাণের জন্য পাথর আনা হয়েছে, চন্দন কাঠের তৈরি জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। বাঙালির এই শ্রেষ্ঠ স্থাপত্য তৈরি হয়ে গেলে আশা করা হচ্ছে পর্যটনের একটা নতুন অঙ্গন তৈরি হবে এই দীঘার সমুদ্র সৈকত। আশা করা হচ্ছে গোটা ভারতবর্ষ তো বটেই, গোটা পৃথিবীর থেকে মানুষ পুরীতে যেমন বেড়াতে আসেন, ঠিক তেমনি কিন্তু এই দীঘার সমুদ্র সৈকতে এমনিতেই আসেন। এবার জগন্নাথ দেবের টানে কিন্তু এই পুরীর মন্দিরে ভিড় জমাবে। প্রস্তুতির কাজ একেবারে সম্পূর্ণ। আমি ক্যামেরা পার্সন বন্ধুকে দেখাতে বলবো এই জায়গাটা আপাতত চলতি মাসের 20 মার্চ থেকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাঁদিকটা সোজা যেখানে গেটের তোরণ তৈরি হচ্ছে, এটা হচ্ছে ওল্ড দীঘা, আর ঠিক তার পিছন দিকে হচ্ছে নিউ দীঘা। এখানে সম্পূর্ণ কিন্তু প্রস্তুতির কাজ চলছে। নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে। আগামী 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশ বিদেশের বহু অতিথি অভ্যাগতরা যেমন থাকবেন, পুরীর জগন্নাথ মন্দির থেকেও কিন্তু সেবায়িত্রী এখানে উপস্থিত থাকবেন। এবং এই মন্দির পরিচালনা করার জন্য ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফে একটি ট্রাস্টি গঠন করে দেওয়া হয়েছে। পুরীর মন্দিরের যে ঐতিহ্য মেনে পূজা পাঠ হয় জগন্নাথ দেবের মন্দিরে, আশা করা হচ্ছে এখানে ঠিক তেমনটাই কিন্তু সেই রীতি মেনে, হিন্দু শাস্ত্রের যে জগন্নাথ দেবের পূজা পাঠের রীতি, সেই রীতি মেনেই কিন্তু এখানে পূজা পাঠ হবে। আশা করা হচ্ছে যে বাঙালির যারা বেড়াতে ভালোবাসেন, শুধু বাঙালি নয়, যে কোনো মানুষ যারা বেড়াতে ভালোবাসেন, পর্যটনকে ভালোবাসেন, পর্যটনের শহর এই দীঘার সমুদ্র সৈকত, সেখানে একটা নতুন অঙ্গন তৈরি হলো। মানুষের দৃষ্টি আকর্ষণ যেমন করবে, ধর্মপ্রাণ মানুষকে যেমন এই দীঘার সমুদ্র সৈকতে টেনে আনে, তেমনি আরও নতুন সংযোজন কিন্তু এই দীঘার সমুদ্র পাড়ে পুরীর জগন্নাথ দেবের মন্দির। শুধুই এখন অপেক্ষা আগামী অক্ষয় তৃতীয়ার দিন 30 এপ্রিল এই মন্দিরের উদ্বোধন হতে চলেছে। উদ্বোধনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশ বিদেশের এবং পুরীর জগন্নাথ মন্দিরের অতিথি অভ্যাগতরাও কিন্তু উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের পালকে নতুন মুকুট সংযোজিত হতে চলেছে আগামী মাসের অর্থাৎ এপ্রিল মাসের 30 এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন পশ্চিমবঙ্গবাসী উপহার পেতে চলেছে জগন্নাথ দেবের মন্দির। আমরা জানি যে গোটা রাজ্যের পশ্চিমবঙ্গের পর্যটনের উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কাজ করে চলেছে সাগর থেকে পাহাড়ে। তাই সৈকতাবাস, ঠিক তার পাশেই সৈকত শহর, রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘাতে তৈরি হতে চলেছে। প্রায় যে কাজ সম্পূর্ণ, আর 99% কাজ সম্পন্ন হয়ে গেছে। প্রায় 200 একর জমির ওপরে 250 কোটি টাকা ব্যয় পশ্চিমবঙ্গ সরকার গড়ে তুলতে চলেছে দীঘায় জগন্নাথ দেবের মন্দির। আর সেই দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পীঠস্থান পর্যটকদের কাছে। সেই দীঘা রামনগর বিধানসভার মধ্যেই পড়ে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, রামনগরের বিধায়ক, প্রবীণ মানুষ, এখানকার ভূমিপুত্র অখিলগিরি মহাশয়ের আমরা মুখোমুখি হয়েছি। ওনার কাছে জানবো এই মন্দির প্রস্তুতির আয়োজন, আর কিছুদিনের মধ্যে যখন উদ্বোধন হতে চলেছেন আপনারা কতটা প্রস্তুত পর্যটকবাসীকে এই মন্দির উপহার দেওয়ার জন্যে। নমস্কার। আমাদের এখানে
দীঘা যে পর্যটন কেন্দ্র দক্ষিণবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, এই পর্যটন কেন্দ্রকে একটা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে অভিমুখ, সেই অভিমুখকে সামনে রেখে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে বাস্তবায়িত করতে এবং এই পর্যটন কেন্দ্রে যে সমস্ত পর্যটকরা আসে তারা যেন তাদের ধর্মীয় কাজকর্ম পালন করতে পারেন, তার জন্য এখানে একটি খুব বড় ধরনের পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। এই জগন্নাথ মন্দির 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন তিনি একটা সুনির্দিষ্ট একটা তারিখ ঠিক করেছেন, কারণ অক্ষয় তৃতীয়া একটা পুণ্য খুবই তিথি, যে তিথিতে পৌরাণিক হিসাবে ভারতবর্ষের পৃথিবীতে বহু জিনিস তৈরি হয়েছিল। সেই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। প্রস্তুতি একেবারে চূড়ান্ত, আর 10-12 তারিখের নাগাদ আমাদের মন্দিরের কাজ সম্পূর্ণ হবে। মন্দিরের ভিতরটা সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী পর্যবেক্ষণে এসেছিলেন, দেখেছেন। অফিসাররা, পুলিশ প্রশাসন রাজ্যের এবং আমাদের জেনারেল প্রশাসনের সমস্ত চিফ সেক্রেটারি থেকে ডিজি থেকে শুরু করে সবই ব্যবস্থা দেখেছেন। আর বাহিরটা পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, প্রস্তুতি চলছে, চূড়ান্ত প্রস্তুতি। 28 তারিখের মহাযজ্ঞ হবে, 29 তারিখে হবে, আর 30 তারিখে দ্বারোদ্ঘাটন হবে। আপনি রামনগরের ভূমিপুত্র, এখানকার জনপ্রতিনিধি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আপনারা কি মনে করেন এই মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে দীঘার পর্যটনের কোনো সার্বিক আরও চালচিত্রটাকে আরও উন্নততর জায়গায় যাবে? এটা ব্যাপকভাবে একটা পরিবর্তন হবে। যা যা উন্নতি হয়েছে, যা যা এই পর্যটন কেন্দ্রকে গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী একেবারে দীঘা থেকে জুনপুট পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী এলাকায় পর্যটকরা যাতে আনন্দ উপভোগ করতে পারে সেটা যেমন তৈরি করেছেন, এবং এই একটা অতিরিক্ত মাত্রা যোগ করলো। ব্যাপকভাবে পর্যটকদের ব্যাপক সাড়া পড়েছে সারা বাংলায়, এবং সারা ভারতবর্ষেরও বহু মানুষ আসবেন। নতুন করে হেলিপ্যাড তৈরি হচ্ছে, তাতে আমাদের এখানে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনকে লক্ষ্য রেখে ব্যাপক চাঞ্চল্য এবং ভক্তদের মধ্যে, মানুষের মধ্যে। আমরা শুনলাম রামনগরের ভূমিপুত্র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, এখানকার বিধায়ক অখিলগিরি মহাশয় বললেন যে পশ্চিমবঙ্গের পালকের নতুন করে যে সংযোজিত হতে চলেছে জগন্নাথ দেবের মন্দির, যা ওড়িশাতেও রয়েছে, সেই ঐতিহাসিক মন্দিরের আদলেই কিন্তু বাংলার অন্যতম পীঠস্থান সৈকত নগরী, সেখানে জগন্নাথ দেবের মন্দির আগামী 30শে এপ্রিল উদ্বোধন হতে চলেছে। তার সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন, এবং তারা আশা প্রকাশ করছেন এই মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে দীঘার পর্যটন এবং এখানকার আর্থিক উন্নয়ন আগামী দিন আরও বেড়ে যাবে। সামান্য ক্ষোভ বিক্ষোভ এখানকার জনমানুষের, যারা একেবারে দিন আনা দিন খাওয়া মানুষ, তাদেরকেও তাদের আর্থিক উন্নয়নের জন্য তারা কিন্তু ভাবনা চিন্তা করছেন। একেবারে দীঘার সমুদ্র সৈকত থেকেই পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।